আপুনি নিহংগতাত ঢুকাবলৈ গৈছে চন্দন বৰ্মাই ক্ষমতা মই এইবিলাক ভাষা বুজি নাপায় কি আপুনি ক্ষমতাত হেনো কেতিয়াও নাহে চন্দন বৰ্মা কৈ কোনো এজেণ্ডা নাই বুলি কৈ আছে এই চন্দন বৰ্মা বুৰ্বক এই মাল খাই পেলাই ৰাতি ৰাতি হাতটো লৈ পেলাই ঘূৰি থকা মানুহ সেই জীৱনত ৰাজনীতিত আৰু কিবা নাই তাৰ চন্দনত এইবিলাক খোৱাৰ কি লাভ আছে চন্দন তুই বন্ধুরা আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাক্সা জেলার নিমুয়া আগন্তুক বিটিসি নির্বাচনের এই যে কুচকাওয়াজ দেখছেন একদিকে হচ্ছে ইউপিপিএল দল আর একদিকে বিজেপি আর একদিকে বিপিএফ দীর্ঘ হাগ্রামার শাসনকালের পর হঠাৎ করে যখন ইউপিপিএলের প্রমোদ বড়ুর সরকার বিটিসিতে আসে তারপর থেকেই বিপিএফ দলের কুচকাওয়াজ তুঙ্গে আগন্তুক বিটিসি নির্বাচনের শঙ্খনাদ করলেন বিপিএফ দল নিমুয়াতে আপনারা দেখছেন ঠিক আমাদের পিছনে ছাৰ লগতে বিভিন্ন পদবী থকা প্ৰতিনিধিসকল মই এটি গীত গাবলৈ লৈছোঁ। হাজারো লোকের সমাগম উপস্থিত রয়েছে বিটিসির প্রাক্তন প্রধান হাগ্রামা মহিলারী অর্থাৎ বিপিএফ দলের সভাপতি মই পেছে টেন আছে কিন্তু অহা নাই অসুখ আছে। নমস্কাৰ, আসসালামু আলাইকুম। মই পশ্চিম হালিৰ প্ৰাইমাৰী উমেন উইঙৰ প্ৰেচিডেণ্ট। আমরা বিভিন্ন সময় দেখি রাজনৈতিকভাবে একে অপরের প্রতি দোষারোপ উন্নয়নের প্রতি প্রত্যেকেরই কিন্তু রয়েছে কিছু কিছু ব্যাখ্যা কিন্তু বিগত সময় এই বিটিসিতে হাগ্রামা মহিলারী যখন সরকার ছিল সেই সময় বিটিসি বাসী তারা কিন্তু যথেষ্টই উন্নয়নের মাধ্যম দিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে। এই যে একের পরে এক রাজনৈতিক দলের যে উন্নয়নকে তুঙ্গে রেখে রাজনৈতিকভাবে সবাই এগিয়ে যাওয়া এটা যেটা এক রাজনৈতিক দলের কর্তব্য হয় তেমনি করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু চায় যে দেশের উন্নতি সাধারণ মানুষের উন্নতি শিক্ষাক্ষেত্রে উন্নতি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি কৃষিক্ষেত্রে উন্নতি বিভিন্ন ক্ষেত্রে যদি উন্নতি হয় তখন কিন্তু সর্বসাধারণ মানুষ প্রত্যেকেই সেই দলের প্রতি আকর্ষণ। তো প্রথম অবস্থায় যখন বিটিসি গঠন হবার পর হাগ্রামা মহিলারী গভর্নমেন্ট হয় এই বিটিসিতে তখন সেই সময়টা প্রত্যেকেই কিন্তু হাগ্রামা মহিলারীকে সমর্থন করে অর্থাৎ হাগ্রামা মহিলারীর যেটা উন্নয়ন বা উন্নয়নশীলতার যে একটা ধারাবাহিকতা সেটাকে কিন্তু সাধারণ মানুষ মেনে নেয়। পরবর্তী সময় যখন নির্বাচনে বিপিএফ দল পরাস্ত হন তা যাই হোক রাজনৈতিকভাবে কে একে অপরের প্রতি যেটা সহানুভূতি সেই সহানুভূতিটুকু প্রত্যেকে বজায় রেখে আজকে আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে যে আসাম রাজ্য সেই আসাম রাজ্যের যে এই যে নির্বাচন সেই নির্বাচন বললে কিন্তু আমরা সাধারণত জানি যে নির্বাচন মানে আমাদের কাছে একটা উৎসবমুখর পরিবেশ। তো আমরা খুব আনন্দ এবং উৎসাহের মাধ্যম দিয়ে নির্বাচন প্রতিপালিত করি বা নির্বাচন আমরা অনুষ্ঠিত করি। সাধারণ মানুষ একে অপরের প্রতি নির্বাচন যাওয়ার পর যে আগের মতো করে সবাই সবার প্রতি যে ভালোবাসা স্নেহ এটাই কিন্তু প্রত্যেকেই বজায় রাখে। তো তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামী সেপ্টেম্বর মাসে হতে চলছে বিটিসি নির্বাচন। আর এই বিটিসি নির্বাচনকে কেন্দ্র করে নিয়ে একদিকে হচ্ছে ইউপিপিএল দল তারা তাদের মতো করে প্রচার করছে আর একদিকে বিপিএফ দল তারা তাদের মতো করে প্রচার করছে আর একদিকে বিজেপি তারা তাদের মতো করে প্রচার করছে। এই যে ত্রিকোণমুখী যে নির্বাচন এই নির্বাচনে শেষ হাসি কে মারবে সেটাই হবে লক্ষণীয়। আমরা আজকে এই নিমুয়াতে উপস্থিত হয়ে নিমুয়ার যেটা নাকি রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু আমরা যেটা নাকি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিপিএফ দলের যেটা সমর্থকের সংখ্যা কিন্তু যথেষ্টই বেশি। যদিও বা বিপিএফ দল পাওয়ারে নেই তারা শাসনে নেই তবুও বিপিএফ দলের প্রতি যে সাধারণ মানুষের সহানুভূতি এটা কিন্তু পূর্ণ পর্যায়ে বজায় রয়েছে বলেই কিন্তু আমরা জানতে পারছি।
কারণ সাধারণত যে সকল সভা হয় সেই সকল সভায় আমরা দেখতে পাই যে অন্যান্য রাজনৈতিক দলের সভার চাইতো বিপিএফ দলের সভায় কিন্তু যথেষ্ট পরিমাণে সাধারণ মানুষের জনসংখ্যা একটু বৃদ্ধি পায় বা আমরা তাদের সাধারণ মানুষের মানে এই মিটিংয়ে অংশগ্রহণ কার্য আমরা বেশি বেশি দেখতে পাই। তাই আমরা আজকে এখানে উপস্থিত হয়ে যেটা নাকি আগন্তুক বিটিসি নির্বাচন, সেই নির্বাচনের শঙ্খনাদ যে একরকম হয়ে গেল সেটাই কিন্তু বলতে পারি। আর সেই সভায় আপনারা দেখছেন যে ইতিমধ্যে হাজারো মানুষের সমাগম আমাদের পিছনটাই হলো এই নির্বাচনের আগের প্রাক মুহূর্তে যে সভা, সেই সভায় বিভিন্ন রকম করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ বিপিএফে যোগ দেওয়া কার্যসূচি সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আহাৰ কাৰণে বহুত ট্ৰেভেলৰ কাৰণে যাৰ কাৰণে বহুত মানুহ আহিব পৰা নাই। আমি সকলোৰে ওচৰত কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আজি 700+ আমাৰ জইনিং হ'ল। তৎসঙ্গে উন্নয়নকে কেন্দ্র করে নিয়ে নেতা নেত্রীদের মাঝখানে তাদের যেটা নাকি ভাষণ, সেই ভাষণও কিন্তু এখানে বিতংভাবে যার যার মতো করে শেষে রাখলেন। মুখ্যত কথা হচ্ছে যে আগামী বিটিসি নির্বাচন শেষ হাসি কে মারবে সেটাই হবে লক্ষণীয়। আমরা বিটিসি নির্বাচনের একের পরে এক যে নির্বাচন যে আসে প্রত্যেক নির্বাচনে আমরা বিভিন্ন রকম করে প্রচার করে থাকি। বিটিসি নির্বাচনেও আমরা ধারাবাহিকভাবে প্রতিটা সমষ্টির খবর আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং কোন সমষ্টিতে কে কীরকমভাবে কাজ করছেন বা কোন সমষ্টিতে কে কীরকম ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এ কথাও কিন্তু টিটিএন সত্য সংবাদের মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন। ক্যামেরায় রাজার সঙ্গে আমি বিষ্ণু অধিকারী, টিটিএন সত্য সংবাদ। দলৰ কৰ্মীসকলৰ পৰা আমি জানিলোঁ প্ৰাইমাৰী লেভেলৰ যিখিনি কৰ্মী প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী হিচাপে দায়িত্ব লৈছে ইহঁতৰ পৰা আমি গম পালোঁ যে ইহঁতে কোৱা মতে এই মথামগুৰি সমষ্টিত বিপিএফ দলে জিকিব বুলি কৈছে। সঁচা ন? জিকিলে ভাল আৰু আমি বিশ্বাসত ৰাখিছোঁ। আমি বিশ্বাস কৰিছোঁ যে আমাৰ যিহেতু প্ৰাইমাৰী লেভেলত যিখিনি কৰ্মীসকল আছে ইহঁতৰ মুখৰ পৰা আমি শুনিছোঁ যে মথামগুৰি সমষ্টিত এইবাৰ বিপিএফ দলে জিকিব বুলি। আৰু বেছি দিন নাই, 2 মাহ মাত্ৰ আছে। আৰু জিকাৰ পিছত আমি ৰাইজৰ কাৰণে কি কাম কৰিম নকৰিম এই গোটেই কথা আমাৰ ৰিঞ্জয় বড়ো ডাঙৰীয়া আগৰ ইউথৰ প্ৰেচিডেণ্ট আৰু আমাৰ অমেনৰ প্ৰেচিডেণ্ট সুপ্ৰিয়া বাইদেউ আপোনালোকক জনাইছে। বিপিএফ দলৰ বিভিন্ন আছেন, আমার চিনে মানুষ আছেন কি এই জায়গায়? আচ্ছা, আমার একটা কথা কনছিনি, বিগত 14-15 বছর আমি কয়েকটা সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট হয়ে কাজ করছি। আজ পর্যন্ত ইসলাম ধর্মের বিরুদ্ধে বা জাতির বিরুদ্ধে আজকের তারিখ পর্যন্ত আমি কোনো ভাষণ দিছি? আচ্ছা, যারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিছে, ধর্মের বিরুদ্ধে যারা বক্তব্য দিছে তাদের সাথে যুদ্ধ এবং জিহাদ আমি করছি না? আচ্ছা, আপনারা একটা কথা কোন তো, এই জায়গার ভিতরে কত আছে? কত হইল? কত এখন কত হইল? আচ্ছা, 10-এর থেকে যদি 1 বাদ দেন কি থাকবে? 10-এর থেকে 1-এর পরটা কি হয়? একেবারে কি? জোরে করে 1-এর পরে কি? এই যে 10-এর থেকে 1 বাদ দিলে, আর জোরে কর না, 1 বাদ দিলে আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ, আর বিশেষ করে উদালগুড়ি যত আলেম ওলামা আছে এইবার বিটিআর ইলেকশনের ভিতরে উদালগুড়ির ভিতরে বিগ জিরো করে দেবো ইউপিপিএলকে ইনশাআল্লাহ, বিগ জিরো করে দেবো। একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আমি 14-15 বার জেলে গেছি, এটা আপনারা জানেন। 40-45টা কেস আছে আপনারা জানেন। কোনোদিন আমি কষ্ট পাই নাই। আজকে বিগত 10 দিন আগে ইউপিপিএলের কিছুমান মানুষ ওনারা কেস করে আমাকে মঙ্গলদৈ থানার থেকে জিহাদের মতন, আতঙ্কবাদীর মতন এই কবরখানা থানা থেকে যায় আমাকে মঙ্গলদৈ থেকে উঠায় আইনা 24 ঘন্টা এই থানার ভিতরে রাখছে। আচ্ছা বলেন, গণতান্ত্রিক দেশের ভিতরে গণতান্ত্রিক হিসাবে আমি কারো বিরুদ্ধে করতে পারি না? আরে করতে পারি না? গতিকে আমি আপনাদের সবারই দোয়া চাই যে আমি বিপ্লবে জয়েন করেছি। অনাগত দিনে আমি যতটুকু ইসলাম ধর্মের কাজ করেছি ইনশাল্লাহ
সংবিধানের বাইরে কোনো কাজ করব না। আর বিপিএফ দলের যেটা নীতি আদর্শ আছে এর ভিতরে থাইকা আমি আরেকটা ওয়াদা করে গেলাম আপনাদের কাছে, আমার শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই বিটিআরের ভিতরে যত মুসলমান আছে কোন মুসলমানের শরীরে কিঞ্চিত পরিমাণ দাগ আমি ইনশাআল্লাহ আনতে দেব না, এটা আপনাদের সামনে ওয়াদা। আর বিশেষ করে যারা আলেম ওলামা আছেন, মৌলানা মুফতি আছেন, যারা আপনারা আছেন, আপনাদেরকে একটা কথা বলি, আমি জীবনে কোনোদিন আপনাদের সাথে গাদ্দারি করি নাই আর জীবনে কোনোদিন করবো না। বিটিআরের ভিতরে যত আলেম আছে সমাজ আছে, জোনাব সমাজ আছে, মুফতি সমাজ আছে, আর জি পাড়া বিটিআর 79 মাদ্রাসা আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে দিনে আপনাদের নিয়ে ইনশাআল্লাহ সবারই সহযোগিতা নিয়ে এই বিটিআরের ভিতরে প্রত্যেক জাতি জনগোষ্ঠী যাতে একত্রিত হিসাবে, ভ্রাতৃত্ববোধ হিসাবে আবার যাতে আমরা বিটিসিতে থাকতে পারি, ইনশাআল্লাহ সেপ্টেম্বরের ভিতরে আমাদের এই বিটিআরের ভিতরে আবার বিপিএফ সরকার আসবে বলে আশা রাখা আমার বক্তব্য আমি শেষ করলাম। এই উপস্থিতির প্ৰমাণ। গতিকে আমি গভৰ্ণমেণ্ট বিচাৰিছো, সকলো মানুহে আমাৰ মাননীয় সংগ্ৰামী মহিলাৰ ছাৰৰ নেতৃত্ব, সবল নেতৃত্ব বিচাৰিছে। সকলো নিকা পৰিষ্কাৰভাৱে সকলো জাতি জনগোষ্ঠীৰ মানুহে নিৰাপত্তা, সুৰক্ষা আৰু উন্নতিৰ শিখৰত তেওঁলোকে যাব বিচাৰিছে। আমাৰ আই মাতৃসকলে উচ্ছেদ বিচৰা নাই। আমাৰ যুৱক ল'ৰাসকলে তেওঁলোকৰ জীৱনৰ তেওঁলোকৰ সংস্থাপন বিচাৰিছে। আমাৰ গাৰ্জেনসকলে তেওঁলোকে শান্তি বিচাৰিছে। সেইকাৰণে আজি ওমেন, ইউথ আৰু আমাৰ গাৰ্জেনসকলে আহি পেলাই আজি ইয়াতে উপস্থিত হৈছেহি। আপোনালোকক বহুত কথা আমাৰ ৰিঞ্জয় বৰই ক'ব, সুপ্ৰিয়া ৰাণী বাইদেৱে ক'ব যে তেওঁ পুরানা নেতা কোন দিছে। আমি আমাৰতো 14 জুলাইটো লাষ্ট। আমাৰ দলৰ পৰা যিসকল গ'ল সিহঁতক আমি ঘূৰাই লোৱাৰ কোনো প্ৰশ্ন নাহে। আমি চাম কাক ল'ব পাৰে, কাক ল'ব নোৱাৰে। আৰু আজি মথামগুৰি হওক, শালবাৰী হওক, দুটা সমষ্টিৰ যিখিনি ব্লক লিডাৰসকলৰ লগত মই মিটিঙৰ আগত যিখিনি মই মত বিনিময় কৰি পেলাই মই যিখিনি পালোঁ, মুঠতে দুটা সমষ্টিও খুব ভাল জিকিব বিপিএফে। আৰু এই যে ছেপ্টেম্বৰ মাহত যে নিৰ্বাচন হ'ব পূজাৰ আগত, এই নিৰ্বাচনত বিপিএফ দল হিচাপে মুঠতে আমি বিটিচি নিৰ্বাচনত আমি বিপিএফে এবচলুট মেজৰিটি পাব, এইটো আমি ডাঠিকৈ ক'ব পাৰোঁ। আৰু আমি মুঠতে চৰকাৰ হোৱাৰ পিছত আমি কি কি কাম কৰিম এইবিলাক গোটেইকেইটা আমি ৰাইজক আমি জনাই দিছোঁ। মুঠতে যেনিবা আমি আগত 15 বছৰ 16 বছৰত অকল ৰাস্তা, দলং বা ক'ৰবাত স্কুল বা কলেজ বা ক'ৰবাত হস্পিটেল এইবিলাকক বেছি গুৰুত্ব দি পেলাই আমি কাম কৰি আহিছোঁ। কিন্তু এইবাৰ অকল ৰাস্তা, দলং বা স্কুল বা হস্পিটেল নহয়, ইয়াৰ লগতে আমি ইয়াং জেনেৰেশ্যনৰ যিটো বেকাৰ সমস্যা সেইটো আমি কেনেকৈ সমাধান কৰিব পাৰে তাৰ কাৰণে আমি চৰ্চা কৰিছোঁ। আৰু ইয়াৰ কাৰণে আমি এই বছৰত 100 crore ব্যৱহাৰ কৰিম বুলি আমি প্ৰচাৰ কৰি আছোঁ আৰু কৰিমেই আমি। আৰু ইয়াৰ লগতে মহিলাসকলৰ যিটো আত্মসহায়ক গোটৰ কথা সেইবিলাকো আমি পইচা দিম। আৰু গৰীবসকলক যিসকল লেবাৰ কাম কৰি পেলাই খায়, যিসকল মাছ বিক্ৰী কৰি পেলাই খায়, যিসকল চব্জি বিক্ৰী কৰি পেলাই খায়, যিসকল পুৰি কাটি পেলাই খায়, এইবিলাকক আমি ইণ্ডিভিজুৱেল স্কিম আমি দিম। কথা হৈছে বিটিচিত কোনো উন্নয়ন হোৱা নাই নেকি? মুখ্যমন্ত্ৰীয়ে 5 দিনৰ কাৰণে আহিব, নাই এইটো নাই, ইহঁতৰ পলিটিকেল কিবা এজেণ্ডা আছে, ইয়াৰ কাৰণে নিশ্চয় আহিব। এইটো বিটিচি উন্নয়ন হৈছে হোৱা নাই সেইটো লৈ বিকাশৰ কাৰণে আহিম বুলি কৈছে 5 দিনৰ কাৰণে, বেলেগ কিছু নাই, ৰাজনীতি কিছু নাই, বিকাশৰ কাৰণে আহিব। ভাল কথা কিবা বিকাশৰ কাৰণে আহিব বিচাৰিছে। আমাৰ প্ৰমোদ বড়ো কি কৰি আছে? প্ৰমোদ বড়োটোহে চিফ, ইয়াৰ প্ৰমোদ বড়োহে কৰিব লাগে। প্ৰমোদ বড়োৱে যদি কৰিব পৰা নাই, নিশ্চয় চিফ মিনিষ্টাৰ ডাঙৰীয়া নিশ্চয় গম পাই আছে প্ৰমোদ বড়ো একো কৰিব পৰা নাই। সেইকাৰণে আজি অসমৰ চিএমে আহিব লগা হ'ল। আপুনি নিহংগতাত ভুগাবলৈ কৈছে, আপুনি নিহংগতাত ভুগাবলৈ কৈছে চন্দনমামাই ক্ষমতা। মই এইবিলাক ভাষা বুজি নাপায় কি ক্ষমতাত হেনো কেতিয়াও নাহে চন্দনমামা কৈ এজেণ্ডা নাই বুলি কৈ এই চন্দনমামা বুৰ্বক, এই মাল খাই পেলাই ৰাতি ভাতটো লৈ পেলাই ঘূৰি থকা মানুহ, এই জীৱনত ৰাজনীতিত আৰু
কিবা নাই তাৰ চন্দনত এইবিলাক খোৱাৰ কি লাভ আছে চন্দনত তুই BPF কেইখন আসন পাব BPF এবছলুট পাব UPPL কৈছে 30খন অকলে পাব UPPL 0 ৰংগৌৰা নাৰ্জাৰীয়ে কৈছে হা ৰংগৌৰা নাৰ্জাৰী এই 0 নতুন দল খোলা এখন কিটা হৈছে নেকি নাই নাই আমাৰ একো ক্ষতি নহয় আজি যিগৰাকী মুফতিয়ে যোগদান কৰিলে কি প্ৰভাৱ পেলাব BPF দলত নাই নাই মুফতি আমাৰ দলত যোগদান কৰিছে সি এজন ইছলাম ধৰ্মীয় লোকসকলৰ কিবা এটা ভাল পদ্ধতিত থাকি পেলাই কাম কৰি আছিল এতিয়া এইবিলাক পদটো এৰি পেলাই আমাৰ দলত সোমাইছে খুব ভাল হ'ব ইছলাম সমাজৰ কাৰণে হজ ভৱন খুলি আছে হজ ভৱন খুলিব বুলি খুলি পেলাই দেখাইলেই হ'ল হজ ভৱন হওক কিবা গুৰুদেৱ কালীচৰণৰ কথা হওক বা যিকোনো ভৱন খুলিব পাৰে কোনো মানা নাই UPPL আপোনালোকক ভয় খাইছে UPPLটো ভয় খাই আছে বিৰাট ভয় খাই আছে কওকচোন আজি প্ৰমোদ বৰে কওকচোন আজি কওক আমি কোনো দলৰ লগত মিত্ৰতা নকৰি পেলাই UPPL ইলেকশ্যন খেলিব বুলি প্ৰমোদ বৰে নিজা মুখেদি কওকচোন পাৰে নেকি আজিও লাইন মাৰি আছে নাগপুৰ দিল্লী প্ৰমোদ বৰে কিন্তু পাত্তা পোৱা নাই পাত্তা পোৱা নাই মই খাৰো আণ্ডাৰত চলোৱা মানুহ নহয় কোনোবা প্ৰমোদ বড়ো চলা হ'ব পাৰে কোনোবাই ক'ব পাৰে মই খাৰো আণ্ডাৰত কাম কৰা কিংমেকাৰ হ'ব নেকি নিৰ্বাচনত ৰঞ্জিত দাসে কালি কৈছে তেওঁলোকে কৈছে 16খন পাৱাৰ প্লেট থাকিব বিজেপি এইবিলাক পিছত দেখা যাব এইবিলাক খোৱা নাযায় মুঠতে ইলেকশ্যনটো হওক এইবিলাক পিছত ৰঞ্জিত বসুমতাৰীয়ে কৈছে আপোনাৰ নিৰ্বাচন খেলিব আপোনাৰ কোন ৰঞ্জিত বসুমতাৰী তই চল হেলিকপ্টাৰটো আলোচনা হৈছে হেলিকপ্টাৰ লৈ আহিম ৰঞ্জিত দাসে আপোনাৰ কৈছে 2020 চনত ভুল কৰিছিল যিটো